ওয়েলকাম। তো আমরা যে কয়েকজনে আছি, দুইজন থাকি বা একজন থাকি। মূলত কথাটা হলো যে আমাদের বিষয়টা হলো যে আমরা আজকে দেখব যে চ্যানেল আর্ট কীভাবে তৈরি করে, সেই চ্যানেল আর্টের প্রসেসটা আমরা দেখব। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কেউ মনে হয় আসছে, দরজার মধ্যে টোকা দিয়েছে। আচ্ছা, তো আমরা এই চ্যানেল আর্টটা কীভাবে করেছি তার আগে আমরা যদি আমাদের একটু ইয়েতে যাই, যদি গুগলে যাই, গুগলে যাই যদি আমরা লিখি যে চ্যানেল আর্ট, আমি কিছু যা কিছু আছে সব কিছু আমি গুগলের সাহায্য নিয়ে কাজ করবো, হ্যাঁ? তো চ্যানেল আর্ট লিখে যখনই আমি সার্চ করেছি, এখানে আমার অনেকগুলো চ্যানেল আর্ট আসছে। চ্যানেল আর্টগুলো মূলত কোথায় ইউজ করা হয়? ইউটিউবের যে কভার থাকে, ইউটিউবের কভার, সেটাকে মূলত চ্যানেল আর্ট বলা হয়। কেউ কভার বলে, কেউ ব্যানার বলে, ইউটিউব ব্যানার বা চ্যানেল আর্ট। এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। ইউটিউবের যে চ্যানেল আর্টগুলো যখন হয়ে থাকে, মানুষ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আমরা চ্যানেল আর্ট নিয়ে কথা বলছিলাম। চ্যানেল আর্টগুলো মূলত আমরা যদি গুগলে যদি লিখে সার্চ করি যে চ্যানেল আর্টগুলো কেমন, আমরা দেখতে পাবো একটা চ্যানেল আর্টের সাইজ আছে। এখানে যে সাইজগুলো দেওয়া আছে, প্রথম হচ্ছে এটা মোবাইল ভিউ। এই যে মাঝখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা মোবাইল ভিউ। তারপর ট্যাবলেট, তারপর ডেস্কটপ। আর পুরো এরিয়াটা যেটা আছে এটা হচ্ছে টিভি ভিউ। টিভি ভিউ বুঝি? এখন অনেকগুলো মনিটর পাওয়া যায় যেগুলোতে হচ্ছে ইউটিউব চলে। বুঝতে পেরেছি। আরেকজন এসেছে, অ্যাড করে নিচ্ছি। ওয়েলকাম, শান্ত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা গুগলে গেলাম। গুগলে মূলত গিয়ে আমরা কি লিখে সার্চ করব তাহলে? যে চ্যানেল আর্ট লিখে সার্চ করব, তাই না? চ্যানেল আর্ট বা চ্যানেল আর্ট ট্যাবলেট যদি লিখে আমরা সার্চ করি, তাহলে চ্যানেল আর্ট অনেকগুলো দেখতে পাবো। এই যে চ্যানেল আর্টগুলো কেমন হয়, যে মিডিল অংশটা শুধু ডিজাইন করা হয়, মিডিল অংশটা শুধু ডিজাইন করা হয়, বাকি উপরের অংশ বাদ, নিচের অংশ বাদ, শুধু একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে? এই কাজটা করেও ফাইবার থেকে ইনকাম করা যায়, শুধু এই অংশটুকু। কিন্তু আপনি সরাসরি এই অংশটুকু আপলোড করতে পারবেন না ইউটিউবে। ইউটিউবে যদি আপনাকে আপলোড করতে হয়, তাহলে পুরো যে সাইজটা আছে, আমরা কিছুদিন আগে একটা সাইজ দেখেছিলাম, যে এই যে সাইজটা দেখলাম 2560x1440, পুরো ট্যাবলেটটার যে সাইজ, এই সাইজে আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইনের মধ্যে মাত্র কি থাকবে, যে আপনার এই যে অংশটা, এই যে মিডিল অংশটাতে আমাদের লেখাগুলো থাকবে, টেক্সটগুলো থাকবে, ছবিগুলো থাকবে। আর বাকি পুরো অংশটা যদি আমাদের কি থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। যাই হোক ভাইয়া, শুনতে পাচ্ছেন? আলামিন ভাই, আলামিন ভাই শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি ভাই। যাই জি, হোক, শুনতে পাচ্ছি। আমরা হ্যালো। আজকে, হ্যাঁ, আমরা আজকে দেখব যে কিভাবে ইউটিউবের চ্যানেল আর্ট, আমরা ইউটিউব যখন আমরা ব্রাউজ করে থাকি, তখন আমরা বিভিন্ন ধরনের চ্যানেল আর্ট দেখে থাকি। সাপোজ যদি আমি আমার ইউটিউব চ্যানেলে যদি যাই, তাহলে আমরা সেখান থেকে দেখতে পাবো। ইউটিউবে যাই, যাওয়ার পরে এখান থেকে সুইচ টু চ্যানেল। আচ্ছা, এই চ্যানেলটাতে যাই, একটা চ্যানেলে আসছি। চ্যানেল থেকে আমরা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছি, তাই না, যে আমার টেক স্কুলের একটা ব্যানার দেখতে পাচ্ছি আমরা। এই যে সাইজটা, উপরে যে সাইজটা দেওয়া আছে, এটা মূলত আমাদেরকে ডিজাইন করতে হবে। কিন্তু আমাদেরকে যদি আমরা এখানে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের লোগোটা কত পার্সেন্ট দেওয়া আছে, 98 দেওয়া আছে। আর চ্যানেল আর্ট কত দেওয়া আছে এখানে, 2048x1152 একটা সাইজ দেওয়া আছে। এই সাইজও আপনি করতে পারেন যদি করতে চান। তো আমরা এই সাইজটা নিচ্ছি না, আমরা সরাসরি ইয়ার সাইজটা নেব, যে 2560x1440 ইউটিউবের যে পুরো আমাদের এখানে কিন্তু পুরোপুরি দেখাচ্ছে। আবার যে ল্যাপটপে কি দেখলে, কি বড় মনিটরে যদি দেখি তাহলে এরকম দেখাবে, তারপরে ল্যাপটপে দেখলে এরকম দেখাবে, তারপরে এটাতে এরকম দেখাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি, তাই না? হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা,
আর নিচে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের হচ্ছে যেহেতু ক্লাসটা আমি কন্টিনিউ করতেছি, এখানে দেখেন নিচে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটার আগেই একটা থাম্বনেল দেওয়া আছে, এই থাম্বনেলগুলো ডিজাইন করা যায়, এই থাম্বনেলগুলো ডিজাইন করে নেওয়া যায়। ঠিক আছে, থাম্বনেল যত সুন্দর হবে ভিডিওতে ভিউয়ার তত বেশি বাড়বে। বুঝতে পেরেছি? তো এই থাম্বনেলটা কীভাবে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে ইউটিউবের যে কভার বা ইউটিউবের যে ব্যানার উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি বা চ্যানেল আর্ট, এটা কীভাবে ডিজাইন করতে হয় এই প্রসেসটা আমরা দেখব। তো আমরা জানলাম যে ইউটিউবের যে চ্যানেল আর্ট সেটার সাইজ হচ্ছে 2560x1440। এই ট্যাবলেটটা আমরা গুগলে যাব, গুগল থেকে ডাউনলোড করে নেব। ঠিক আছে, এখন আমরা চলে যাই সরাসরি আমাদের ফটোশপে। আমরা এটা ইলাস্ট্রেটরও করতে পারি বা ফটোশপও করতে পারি। তার আগে আমরা দেখি এখানে কয়েকটা ডেমো দেখি। দেখতে পাচ্ছি না যে মিডল অংশটা শুধু ডিজাইন করেছে, এটাই মূলত হচ্ছে যে চ্যানেল আর্ট। মানুষ ভাই বুঝতে পারতেছি? এখন আপনার প্রশ্ন হইতে পারে যে তাহলে উপরের দিকে যে এখানে লেখা আছে ইউটিউব ক্রিয়েটিভ ইউটিউব ব্যানার্স কেন লেখা আছে? এটা প্রেজেন্টেশন আকারে দেওয়া আছে, এখানে তিনটা চ্যানেল আর্ট একসাথে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রেজেন্টেশন। যে ভাই এটার সাইজ তো কম হয়ে গেল, সাইজ কম হয়নি, এটা হচ্ছে প্রেজেন্টেশন। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, যখন আমরা প্রেজেন্টেশন করব তখন আমরা অনেকগুলো একসাথে দিয়ে প্রেজেন্টেশন করব, যাতে করে ভিউয়ার খুব সহজে বুঝতে পারে যে ইনি অনেকগুলো কাজ জানে। যাই হোক, বেশি বকবক না করি, আমরা সরাসরি কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে আমরা মূলত দেখি আমরা আজকে আমরা এইটা কিভাবে করেছি এটা আমরা দেখব। তো ফটোশপে আসছি, ফটোশপে আমরা পেজ কিভাবে নিতে হয় আমি প্রথমে দেখাচ্ছি। আমরা উইন্ডো থেকে এটা করি, এটা আগে দেখে আসি কিভাবে করেছি। লেয়ারে আসি, লেয়ার থেকে আমরা এখানে লেয়ার প্যানেলগুলো দেখতে পাচ্ছি। উপরে এটা আমার এই যে ফেসবুক, আর এটা কি ইউটিউব, তাহলে দুইটা আইকন আমরা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, তারপরে আমরা একটা টেক্সট নিয়ে এসেছি। টেক্সটে আমরা কি করেছি, টেক্সটের মধ্যে আমরা ইফেক্ট দিয়েছি। হ্যালো, স্ট্রোক ইফেক্টটা যদি আমরা বন্ধ করে দেই, টেক্সটের মধ্যে স্ট্রোক দিয়েছি, স্ট্রোকটা যদি বন্ধ করে দেই, দেখেন স্ট্রোকটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কি দেখাচ্ছে, সাদা সিধা হয়ে গেছে, তাই না? সাদা সিধা হয়ে গেছে। স্ট্রোকটা আমরা বড় করে দিলাম, দেখেন একটা সাইজটা ঠিক করে দিলাম, আউটসাইড করে দিয়েছি। সরি, বুঝতে পারি নাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো পাশাপাশি আমরা এখানে আরেকটা কি করেছি, এটা যদি বন্ধ করে দেই, উপরে লোগোগুলোকে যদি বন্ধ করে দেই, আইকনগুলোকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্লিপিং মার্কস হয়ে আছে, তাই না? একটা ক্লিপিং মার্কস হয়েছে। আমরা যদি এটা আনক্লিপ করি তাহলে কি দেখা যায়? আনক্লিপ করে দেই, আনক্লিপ করেছি, তার মানে এখানে কি দেখা যাচ্ছে বলেন তো? দুইটা ছবি আছে পাশাপাশি। বুঝতে পারতেছি? ক্লিপ করেছি কার সাথে? একটা শেপ আছে, শেপের সাপেক্ষে কি করেছি, একটা শেপ আছে, শেপের সাপেক্ষে আমরা ক্লিপ করেছি। আমরা যখন ফটোশপে ক্লিপিং মার্কস করব, মানে ক্লিপিং মার্কস করব, তখন কি হবে, ছবিটা উপরে থাকবে, ফটোশপে ছবিটা উপরে থাকবে, শেপটা নিচে থাকবে। এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ। আমরা চাইলে রেক্ট্যাঙ্গেলের কালার চেঞ্জ করতে পারি, যে কোনো সময় যে কোনো কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে ডবল ক্লিক করব, যখন আমরা এই যে এই টুলসটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে যখন কোথাও শেপ ক্রিয়েট করব, তখন আমরা দেখতে পাবো একটা জিনিস, যেখানে ফিল দেওয়া আছে, স্ট্রোক দেওয়া আছে, আমরা স্ট্রোকটা যদি বন্ধ করে দেই, বন্ধ করে দিয়েছি, পাশাপাশি উপরের দিকে আমাদের দেখতে পাচ্ছি, তাই না? সব চলে গেছে। আমরা ডান দিক থেকে যদি এখানে আসি, ডবল ক্লিক করি, আমরা এখান থেকে দেখতে পাবো কালারটা আমরা দিতে পারবো, কালার পিকার চলে আসবে। অথবা কিবোর্ড থেকে যদি আমরা ইউ প্রেস করি, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি ইউ প্রেস করি, উপরের দিকে এই আইকনগুলো চলে আসবে। বুঝতে পেরেছি? হ্যালো,
আর এগুলো যদি আপনাদের পিসিতে না থাকে তাহলে কোথায় পাবেন? আমরা উইন্ডো মেনুতে আসব। উইন্ডো মেনু থেকে আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে দেখতে পাবো যে অপশন লেখা আছে। অপশন বন্ধ করে দিব, অপশন চলে যাবে। উইন্ডো মেনু থেকে নিচের দিক থেকে অপশন, বুঝতে পেরেছি? আর যদি টুলস প্যানেল যদি চলে যায় তাহলে উইন্ডো থেকে নিচে টুলসটাগুলো চলে যাবে, আবার উইন্ডো থেকে নিচের দিকে টুলস। ক্লিয়ার বিষয়টা? জি দাদা। তাহলে আমরা এখানে কিভাবে বাদন শুনতে পাচ্ছি? হ্যাঁ দাদা। পারবো? হ্যাঁ পারবো। আচ্ছা, আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমরা দেখলাম কিভাবে আনমার্কস কিভাবে করতে হয়। যখন আমরা ক্লিক করেছি দুইটা ছবিকে, অল্টার ধরে এখানে ক্লিক করেছি, মার্কস হয়ে গেছে, মানে ক্লিপিং মার্কস। অথবা এই লেয়ারের রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ঠিক আছে, আমি আবার ব্যাক করলাম। আমরা তাহলে আনমার্কস কিভাবে করব? আবার যদি এখানে অল্টার ধরে ক্লিক করি, দেখেন এখন আইকন চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এটাকে কি করতে পারবো? আনমার্কস করতে পারবো। বুঝতে পেরেছি? এখন আমরা এই ছবিটাও বন্ধ করে দিলাম, এটাও বন্ধ করে দিলাম। আমরা এখানে দেখি কি অবস্থায় আছে। আমরা এটাকে যদি বন্ধ করি, দেখেন নিচে একটা কি আছে? ব্যাকগ্রাউন্ড, তাই না? এটাকে যদি আমরা কন্ট্রোল টি দিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কত বড় এটা। দেখেন তো, বুঝতে পেরেছি? অনেক বড়। তো কন্ট্রোল টিটা কোথা থেকে আসে? এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি। এটা আমরা কোথা থেকে খুঁজতে পারি? যে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। বুঝতে পেরেছি? এখন তাহলে আমরা এই লেয়ারটার কাজটা কি করেছিলাম? এটা যদি বন্ধ করে দেই, এই লেয়ারটা যদি চোখটা দেই, আমরা দেখেন যখন এই লেয়ারে থাকতেছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তাই না? এখানে কি দিয়েছি বলুন তো? সফট লাইট, তাই না? সফট লাইট দিয়েছি, তাই না? আমরা এটাকে যদি চোখটা দেই, এখন এই লেয়ারে থাকা অবস্থায় সফট লাইটের পরিবর্তে এখান থেকে যদি অন্যটা দেই, দেখেন তো কালারটা চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আমি ইদানিং আমার ডিজাইনে যে ডিজাইনগুলো আপনারা দেখতেছেন, আমরা এই যে কালারের যে মুডগুলো দেওয়া আছে, ব্লেন্ড মুডগুলো ইউজ করতেছি। আমি যদি এখানে আমার যদি এই ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ড থাকতো, সাপোজ আমি একটা অন্য ব্যাকগ্রাউন্ড এখানে ছবি প্লেস করি, ফাইল থেকে অন্য একটা ছবি প্লেস করি, ডেস্কটপ, সাপোজ এই ছবিটা নিয়ে আসি। দেখতে পাচ্ছি এটা একটা অন্য ছবি, তাই না? আমরা উপরের লেয়ারটা বন্ধ করলাম। এটা রিয়েল ছবি কি দেওয়া আছে? এই কালার, তাই না? আমরা একটা সলিড কালার নিয়েছি, এখানে সলিড কালার নিয়েছি। এটার ব্লেন্ড মুডটা এখন নর্মাল আছে। বুঝতে পেরেছি? ব্লেন্ড মুডটা নর্মাল আছে। ব্লেন্ড মুডটা যখনই আমরা চেঞ্জ করতে যাচ্ছি, দেখবেন যে এটার একটা আলাদা লুক আসবে। আসছে? হ্যাঁ, আসতেছে, চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি এইভাবে কাজ করতে চাই, এখন যদি আমি এই কালারটা যদি চেঞ্জ করে অন্য একটা কালার দেই, দেখেন আরো চেঞ্জ হবে। ঠিক আছে? যদি কালো দেই বা ব্ল্যাক দেই, ব্ল্যাক যদি দেই, ব্ল্যাক দেওয়ার পরে যদি অন্য একটা এটার মুডটা চেঞ্জ করি, দেখেন বুঝতে পেরেছি? তো আমাদের কথা ওটা না, আমরা ব্যাক করব। আমি মূলত এখানে আপনাদেরকে ব্লেন্ড মুডটা দেখানোর চেষ্টা করলাম। বুঝতে পেরেছি আমরা যে ব্লেন্ড মুডটা কিভাবে কাজ করে? হ্যাঁ দাদা, বুঝলাম। তাহলে আমরা এটাকে ডিলিট করে দিলাম, এই লেয়ারটা এখানে নিয়ে আসলাম। আমাদের শেষে এখন আমরা দেখি যে মূলত এখানে আমাদের একটা আমরা কি করেছিলাম, এই যে পেজটা নিয়ে এসেছিলাম। বুঝতে পেরেছি? একটা সাইজ নিয়েছি, এখানে দেওয়া আছে সাইজটা। আমরা মূলত এটার উপরে কি করেছিলাম, এই একটা শেপ নিয়েছিলাম, দেখতেছি তার উপরে ছবিগুলো ছিল, ছবিগুলো সব মার্কস করে দিয়েছি। ক্লিয়ার বিষয়টা? আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমরা নতুন করে একটা করে দেখি, তাই না? ক্লিয়ার? আমরা নতুন করে কাজটা করে দেখি। এতক্ষণ থেকে ছবি দেখালাম, ছবি তো বুঝতে পেরেছেন, তাই না?
হ্যাঁ ছবি বুঝতে পারছি। ছবি বুঝতে পেরেছেন? ছবি যদি বুঝতে না পারেন তাহলে হবে না, হ্যাঁ? ছবি বুঝতে হবে যে আমি কি প্রসেসগুলো দেখলাম, কোনটা চোখ কোথায় বন্ধ করে দিলাম, কোথায় অন করলাম, কাকে কখন সামনে আসতে বললাম, কে চলে গেল, ঠিক আছে? এগুলো যদি না বুঝতে পারেন তাহলে হবে না, ঠিক আছে? জি। আচ্ছা, আমি কেটে দিলাম। তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমরা প্রথমে চলে আসি ফাইল থেকে নিয়ে আসবো। কোথায় যাব? ফাইল থেকে নিউ। নিউ থেকে আসার পরে আমরা দেখি যে কাস্টম সাইজ আমরা কত জানি, 2560 ইন্টু 1440 পিক্সেল। পিক্সেল আমরা আর্টবোর্ড নিব না, আমরা ওরিয়েন্টেশন যেটা আছে ল্যান্ডস্কেপ মোডে রাখবো। এখান থেকে 300 দিব, 8 GB কালারে থাকবে। আমরা হোয়াইটে রাখবো। হোয়াইট রাখার পরে আমরা আনটাইটেল আছে, আমরা চাইলে টাইটেল দিতে পারি। আমরা দিতে পারি চ্যানেল আর্ট বা ব্যানার। তারপরে আমরা কি করতে পারি, ক্রিয়েটে ক্লিক করতে পারি। তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করতে পারি। ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি আমাদের একটা পেজ ওপেন হবে, তাই না? এটা আমরা সবাই জানি। লেয়ার কিভাবে নিয়ে আসতে হয় এটাও আমরা জানি। আমরা লেয়ার নিয়ে আসি এখান থেকে। না বুঝলে অবশ্যই বলবেন, কারণ পিছনে বলবেন না। পিছনে কথা বলা পছন্দ করি না, কারণ পিছনে কথা বলা একবারে পছন্দ করি না, কারণ শেখানোর জন্য এসেছি। আপনারা যদি শিখতে না পারেন, আর আপনারাও শিখতে আসছেন, যদি শিখতে না পারেন আসে লাভ নেই, হ্যাঁ? তো আমরা দেখি। এখন দেখেন অনেকেরই কি আছে যে এই পেজটা আপনারা নড়াচড়া করতে পারতেছেন না। নড়াচড়া হচ্ছে কি, এখন দেখেন তো আমি স্পেস বার, কিবোর্ড থেকে স্পেস প্রেস করেছি, কিবোর্ড থেকে স্পেস এবং মাউসের চাকাটা দিচ্ছি, কিন্তু মাউসের যে বাম ক্লিক আছে নড়াচড়া হচ্ছে না। আমি কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করব, অ্যাপ প্রেস করলে এটা মুডটা ফ্রি হয়ে যাবে। এখন আমি স্পেস বার প্রেস এবং মাউসের যদি বাম বাটন চেপে ধরি তাহলে আমি এটাকে নড়াচড়া করতে পারতেছি। বুঝতে পেরেছি? আবার যদি আমি অ্যাপ প্রেস করি কিবোর্ড থেকে অ্যাপ, তাহলে এটা এভাবে মুডগুলো চেঞ্জ হবে। এখন আবার হবে না, আবার অ্যাপ প্রেস করব আবার হবে। এবং কোনো এক সময় যদি আমার মনে হয় বাম পাশে ডান পাশে যে অপশনগুলো আছে সেগুলো যদি আমার বন্ধ রাখতে হয়, তাহলে আমি কিবোর্ড থেকে কি করব, ট্যাব প্রেস করব, তাহলে সবগুলো চলে যাবে। কাজ করতেছি সুন্দর, আবার ট্যাব দেবো, চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ফিক্সড কোনো ক্যানভাসকে নড়াচড়া করার জন্য আমাদের কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করতে হবে। অ্যাপ প্রেস করলে আমরা সেটাকে স্মুথলি নড়াচড়া করতে পারবো স্পেস বার এবং মাউসের বাম বাটন ক্লিক করে, ঠিক আছে? আর যদি আমরা ট্যাব কি প্রেস করি তাহলে আমাদের কি হবে, বাইরের যে অপশনগুলো আছে সবগুলো চলে যাবে। আবার ট্যাব প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাব চলে আসবে। ওকে, ক্লিয়ার বিষয়টা? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। তো আমরা যে ইয়েটা নিয়ে আসছি, আমরা ট্যাবলেটটা নিয়ে আসি এখানে সরাসরি। প্লেস ইনভাইট করে দিই, যেটা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলাম। আমরা ট্যাবলেটটা নিয়ে আসবো। কোথায় গেল ট্যাবলেট? আচ্ছা, ডাউনলোড তো দিয়েছিলাম। যদি না হয় আমরা আবার গুগলে যাই। গুগলে যেখানে আছে সেখান থেকে সরাসরি কপি করে নিয়ে আসবো। এখানে রাইট ক্লিক করব, কপি। হ্যাঁ, কপি করেছি, রাইট ক্লিক, কপি। ফটোশপে যাব, একটা নতুন লেয়ার নিব, এর উপরে কি করব, এডিট থেকে পেস্ট। তারপরে কি করব, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে বড় করে নেব। বুঝতে পেরেছি? চেকমার্কটা তুলে দিব, কন্ট্রোল টি, এই উপরের দিকে চেকমার্কটা দিব। এটা দিলে ইয়া হয়ে যাবে যে আমরা চাচ্ছি না, আর এটা দিলে আমরা চাচ্ছি, অথবা কিবোর্ড থেকে ইন্টার। এখন আমরা যেটা করতে পারি, আমি চাইলে আপনাদেরকে ইয়ে করে দেখাতে পারতাম, যে মাপে দেখাতে পারতাম, ওভাবে দেখাচ্ছি না। আমরা চাইলে এইভাবেও দাগ টেনে নিতে পারি। যেহেতু আমার ট্যাবলেট আছে, ট্যাবলেট থেকে আমরা কি করতে পারি, খুব সহজে কাজটা করতে পারি। যে কাজটা খুব সহজে হবে সেটা আমরা কঠিনে যাওয়ার দরকার নাই, তারপর আপনাদেরকে জেনে রাখা ভালো। তাহলে আমাদের এটা ক্লিয়ার। আমরা যদি ট্যাবলেটটা এখন বন্ধ করি, আমাদের ওকে আছে বিষয়টা? দেখেন তো, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এখন আমরা যেহেতু জানি যে আমাদের চ্যানেলে যেটা হবে, চ্যানেলে আমরা কি করব, শুধু এই যে
এই অংশটা আমরা ডিজাইন করব, আর বাইরের অংশটা কিন্তু আমরা ডিজাইন করব না। বাইরের অংশটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো, সলিড ব্যাকগ্রাউন্ড বা কালার ব্যাকগ্রাউন্ড, বা আমরা কি করতে পারি যে আমরা এখান থেকে একটা যদি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, যদি মনে হয় যে না আমি একটা গ্রেডিয়েন্ট কালার, পার্পল কালার বা কোনো একটা কালার দিয়ে আমি রেখে দিতে যাচ্ছি, বা এরকম একটা কালার দিয়ে রেখে দিলাম, এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। বুঝা গেছে? এখন আমার মনে হচ্ছে যে উপরে আমার ছবিগুলো দরকার বা কোনো কিছু এখানে অ্যাড করা দরকার। আমরা যেটাই অ্যাড করতে চাই, আমরা যদি শুধু ছবি নিয়ে আসতে চাই তাহলে ছবি প্লেস করে দেব। আর যদি মনে করি যে না আমরা নির্দিষ্ট একটা শেপের মধ্যে ছবিগুলো আনতে চাচ্ছি, তাহলে আমরা এই যে কাস্টম শেপের মধ্যে নিয়ে আসি। এটা কি ছবি আসছে? আচ্ছা, আমরা এটা ডিলিট করি। আমরা এখান থেকে কাস্টম শেপে যদি আসি, নিজের পছন্দ মতো শেপ ক্রিয়েট করতে পারবো। যদি কাস্টম শেপে আসি, উপরের দিকে দেখেন অনেকগুলো শেপ আছে। এখান থেকে ফ্লোয়ার, লিপ, বোর্ড, ঠিক আছে, তারপরে লেগেন্সি মুড শেপ, 2019 সালের যে শেপগুলো সেগুলো আছে, কালারফুল ট্রিজ, তারপরে হচ্ছে ক্যাকটাস, অনেক কিছু দেওয়া আছে। তারপরে স্পাইরাল শেপ, এরকম যদি শেপ দরকার হয় এই শেপগুলো আমরা নিতে পারবো। বিল্ডিং দেওয়া আছে। দাদা এটা শুধু আপডেট ভার্সনই পাবো না আমাদেরটাতেও পাবো? আপডেটও পাবেন, আপনাদেরটাও তো আছে, তবে আপনাদেরগুলোতে এইভাবে থাকবে না, ওখানে অল্প কিছু থাকবে। হ্যাঁ, এইভাবে সিরিয়াল করা থাকবে না। আচ্ছা, তো এখান থেকে ফ্লাইং অ্যানিমেলস আরও অনেকগুলো পাওয়া যাবে। তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে করতে হয়, সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওইদিকে যাচ্ছি না। সাপোজ আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, আমি দেখাতে যাচ্ছি যে আমি এখান থেকে একটা ইলিপস নিয়েছি, তাই না? একটা ইলিপস নিয়েছি, ইলিপসে আমার এখানে একটা কালার আছে, আমি একটা কালার দিচ্ছি, এই একটা কালার দিলাম। আমরা কিভাবে ইলিপস তৈরি করতে পারি সেই প্রসেসটা আমি এখন দেখাবো। তো এটার উপরে আমরা একটা কাজ করি, কন্ট্রোল কি করতে যাচ্ছি বলেন তো, এটাকে মনে করেন একটা কপি করে নেই, কপি করে নিলাম। তাহলে আমি যদি আগের যে ইলিপসটা ছিল বা এটা যদি নিচে দিয়ে রাখি, আগের ইলিপসটাকে বা উপরের যে ইলিপসটা আছে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেই। ছোট করতে পারবো, তাই না? ছোট করতে পেরেছি আমরা। তাহলে যদি কালারটা একটু চেঞ্জ করি তাহলে আমরা বুঝতে পারবো, তাই না? দেখেন, ওকে, বোঝা গেছে? ওকে। তো এখন যদি আপনার মনে হয় যে না আপনার হচ্ছে হ্যালো, আচ্ছা, এরপরে যদি আপনার মনে হয় যে না আপনি নিচের যে শেপটা আছে এই শেপটাকে আরো কি করবেন, আরেকটা করবেন, এটাকে ধরে আরেকটা কপি করেন। কপি যে শেপটা করলাম সেটা যদি আমরা উপরের দিকে থাকুক, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই, এরকম অবস্থায় আসুক, এতটুকু আসুক, আসছে, তাই না? আমরা এটাতে একটা কালার দিই, এই কপি শেপটাতে একটা কালার দিই, আলাদা আলাদা কালার দিলাম, ঠিক আছে? বুঝতেছি? হ্যালো, আমরা কি শুনতেছি না বুঝতেছি? হ্যাঁ দাদা। তো জি ভাই, শুনতে চাই। তো আমরা এখান থেকে কি করব, কোনো একটা শেপ কাটবো। আমি মূলত দেখাতে চাচ্ছিলাম যে শেপগুলো আমরা কিভাবে কাটতে পারি বা প্রসেসগুলো কিভাবে হতে পারে, এইটা আমরা দেখতে যাচ্ছি। তো এই সাপোজ আমরা ফটোশপে কিভাবে করব এটা যদি আমরা করতে চাই, সাপোজ আমি এখান থেকে কি করতে পারি, আমি যদি এখান থেকে ধরে এই অংশ অর্ধেকটা অংশকে কাটতে চাই, কথাটা দেখেন, বুঝে যান। ভালো লাগলে প্র্যাকটিস করবেন। এখান থেকে আমরা ট্রান্সফর্ম আসবো, সিলেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, ঠিক আছে? এতটুকু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়েছি। আমরা এখন যে শেপটাকে কাটতে যাচ্ছি এই শেপটাকে যদি কাটতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই শেপটাকে যদি কাটতে চাই এই অবস্থায় যদি আমরা ডিলিট দিই, কাটবে না। কেন কাটবে না বলেন তো? কারণ এই শেপটা শেপ আকারে আছে। এটাকে আমাদের রাইট ক্লিক করে কি করতে হবে, রাস্টারাইজ করে দিতে হবে। রাইট ক্লিক করে কি করতে হবে, রাস্টারাইজ। এখন যদি আমরা এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায়, দেখেন এই শেপটাকে কাটতে যাচ্ছি, তাহলে এই লেয়ারে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে ডিলিট দেই আমার শেপটা কেটে গেছে, তাই না? হ্যালো, জি স্যার। হ্যাঁ। তো আমরা এখন উপরের শেপটাকে যদি আরেকটা কপি করি, সাপোজ আরেকটা কপি করতেছি, কপি হয় নাই, আমরা এই শেপটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল টি দেই, এখানে মনে করি যে মিডিলে নিয়ে আসলাম, এই শেপটাকে আমরা একটা কালার দিয়ে দিই,
আমরা মূলত মিডিলের যে শেপটা হবে এই শেপের উপরে আমরা কি করব, এই শেপের উপরে আমরা আমাদের যে ইয়েগুলো ছিল এতক্ষণ থেকে যা কিছু ছিল আর কি, এই শেপের মধ্যে আমরা একটা ছবি ক্লিপ করে রাখবো, মানে এখানে একটা ছবি ক্লিপ করব। তাহলে আমরা চলে যাই আমাদের ফাইল থেকে প্লেস ইমবেডে যাই, প্লেস ইমবেডে এসে কার ছবি দিব, আমার ছবি কি আছে কোথাও? আচ্ছা, আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসি। হ্যাঁ, মূলত এই ছবিটাকে ক্লিক করতে যাচ্ছি। এই ছবিটাকে ক্লিক করার সময় আমরা তাহলে ছবি আমাদের কোথায় থাকবে, আমরা উপরে এই ছবিটা একটু বন্ধ করি, আমরা এই লেয়ারটাকে আগে চিহ্নিত করি, এই লেয়ারটা এখানে আছে, তার ছবিটা উপরে থাকবে। তাহলে আমরা চাইলে এটার অপাসিটিটা একটু কম করে দেখতে পারি। অপাসিটি যদি কম করে দেখি, ভুল হয়েছে, আমরা অন্য লেয়ারে আছি, এই লেয়ারে থাকা অবস্থায় অপাসিটি একটু কম করে দিই। আমরা চাইলে এখন কি করতে পারি, যে এই ছবিটা এখানে নিয়ে আসতে পারি, তাই না? বোঝা যাচ্ছে? যদি আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে কি করতে পারি, আরো ছোট করে নিতে পারি। অল্টার ধরে আমি মাউস ঘোরাচ্ছি, আমরা এটাকে মিডল বরাবর নিলাম। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা কি করব, এখান থেকে অল্টার ধরে মাউস করে দিই। ক্লিয়ার হয়ে গেছে? দেখেন তো। হ্যাঁ দাদা, তাহলে আপনাদের যদি এরকম কোথাও শেপ দরকার হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারবো, এভাবে ক্লিপ করে বের করে নিতে পারবো। ক্লিয়ার বিষয়টা? যে কোনো ধরনের শেপ কাটার বিষয়টা আরেকবার পরে ভিডিও দেখলেও বুঝতে পারবো, মানে আরেকবার যদি দেখাচ্ছেন। আমি ক্লাস নিচ্ছি আর যদি আপনি পরে ধান্দা করেন তাহলে তো হবে না ভাইয়া। বললাম আপনি যদি পরে ইয়ে করেন, শেপটা যেভাবে কাটলেন আর কি ওই জায়গাটা। আচ্ছা, আমরা এই শেপগুলো এখানে থাকুক, আমরা এই পাশে আরেকটা শেপ কাটার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা কাজ করি, একটা শেপ নিয়েছি, রেক্ট্যাঙ্গেল নিয়েছি, আমরা চাচ্ছি যে এটার সাথে আমরা এটাকে যুক্ত করব। হ্যাঁ, কোনো একটা রূপ দেওয়ার চেষ্টা করব, এটার সাথে আমরা এটাকে যুক্ত করব। শেপ নিয়েছি, শেপের কালার দিচ্ছি, অন্য একটা কালার দিচ্ছি। এখন আমাদের মনে হচ্ছে যে এই শেপটাকে আমরা কাটতে যাচ্ছি। কিভাবে কাটবো? ইলাস্ট্রেটরে আমরা অন্যভাবে কাটতে পারি, কিন্তু এখানে কাটার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়। তো এই যে আমাদের মার্কি টুল আছে, মার্কি টুল দিয়ে আমরা সিলেক্ট করব, মানে যে কোনো একটা টুলস দিয়ে আমরা সিলেক্ট করব। সাপোজ মার্কি টুল দিয়ে আমরা এইভাবে মার্ক করে নিলাম, করেছি। এখন আমরা এটাকে কিন্তু কন্ট্রোল টি দিয়ে এটাকে নড়াচড়া করতে পারবো না, হবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যদি সিলেক্ট মেনু থেকে ট্রান্সফর্ম সিলেকশন যদি আসি, তাহলে আমরা এটাকে সিলেক্ট ঘোরাতে পারবো। বুঝতে পেরেছি? হ্যাঁ দাদা। হ্যাঁ, আমাদের যদি এটা একটু বড় করার দরকার হয়, তাহলে আমরা এটাকে বড় করতে পারবো। আমরা চাচ্ছি যে এখানে ছোট ছোট আমরা বিট করব, এরকম মনে হচ্ছে যে একটা ছোট ছোট বিট দিব এই ডিজাইনের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। এই লেয়ারটা কিন্তু একবারে কাটবে না, এই লেয়ারটাকে একটা দরকার হলে আমরা কপি করে রাখি, এই লেয়ারটা কপি করে রাখি আর একটা বন্ধ করে দিই। একবারে কাটবে না কেন? এই লেয়ারটাকে আমাদেরকে রাস্টারাইজ করতে হবে। কি করতে হবে? রাস্টারাইজ করতে হবে। রাইট ক্লিক থেকে রাস্টারাইজ। তবে এই রাস্টারাইজ করার আগে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এখানে আমরা ডবল ক্লিক দিলেই এই এডিটরটা পাচ্ছি, এখন কালার এডিটর। হ্যাঁ, কালার এডিটরটা পাচ্ছি, কিন্তু যখন রাস্টারাইজ হয়ে যাবে তখন কিন্তু আমরা ওই কালার এডিটরটা আর পাবো না। রাস্টারাইজ যখন হয়ে গেল তখন এখন কিন্তু আর এখানে কালার এডিটর নেই। এখন যদি আমরা এটাতে কালার দিতে চাই, তাহলে আমাদেরকে এটাতে কন্ট্রোল ক্লিক করতে হবে। কন্ট্রোল ক্লিক করে ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা কালার দিতে পারবো। ফরগ্রাউন্ড কালারের যে কালারটা থাকবে সেই কালারটা আমরা অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিতে পারবো, বা কন্ট্রোল ব্যাকস্পেস। ঠিক আছে, দিতে পারছি, এইভাবে কালার দিতে পারবো। তাহলে রাস্টারাইজ লেয়ার হয়ে গেলে সেটাতে আর শেপ থাকতেছে না। আমি ব্যাক করে পূর্বের অবস্থায় গেলাম।
তো এখানে এখন আমরা যখন রাস্টারে ব্যাকগ্রাউন্ড কালার যখন রাস্টারেজ আমাদের হয়ে গেছে, রাস্টারেজ যখন হয়ে গেছে তখন কিন্তু আমরা কি এখন যদি কিবোর্ড থেকে ডিলিট দেই, দেখেন তো কিবোর্ড থেকে ডিলিট দিলে ডিলিট হয়ে যাচ্ছে না? ডিলিট হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা কি করতে পারি আরো, জি স্যার। সিলেক্ট থেকে আবার ট্রান্সফর্ম সিলেকশন, তারপরে এটাকে সরায় নিয়ে আসি, কিবোর্ড থেকে সরাচ্ছি, হ্যাঁ। আবার কি করব, সিলেক্ট ডিলিট দেই, হচ্ছে। আবার সরাই নিচ্ছি কিবোর্ড কিয়া থেকে। জি স্যার। আর এইভাবে যদি কিবোর্ড থেকে যদি না সরাতে পারেন তাহলে কি করবেন বলেন তো? তাহলে হচ্ছে এই যে সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে হ্যাঁ ট্রান্সফর্ম সিলেকশন, এখান থেকে সিলেক্ট করবেন, চেক মার্ক দিবেন, ডিলিট। এইগুলো কাজ করতে করতে শিখতে হয়, হ্যাঁ। তবে ইলাস্ট্রেটরে অনেক সুন্দরভাবে এই কাজগুলো করা যায়। যদি এখানে কখনো দরকার হয় তাহলে কি করবেন, সেক্ষেত্রে তো বসে থাকবেন না, বসে থাকবেন। হ্যাঁ বুঝতে পারছি এবার। আর না হলে একটা করে ওটাকে কি করবেন বলেন তো, ডুপ্লিকেট করবেন। ক্লিয়ার বিষয়টা? না না মানে, না মানে বুঝি নাই ভাই। বসে থাকবো না ওটা আর কি। আমি বললাম যে না মানে কি? না মানে আপনি যে বললেন না বসে থাকবেন না, সে না বসে থাকবো না। ও আচ্ছা, না হলে আমরা কি করতে পারবো, একটা করার পরে এটাকে অল্টার ধরে কপি করতে পারবো, হ্যাঁ। কারণ এখানে পুরোটা একটাই আছে, কারণ একই লেয়ারের মধ্যে আছে, দেখতে পাচ্ছি একই লেয়ারের মধ্যে আছে না। যেটাকে আমরা কালার দিব সেটাই এখানে একটা কালারে নেবে, যেহেতু একই কালারের মধ্যে আছে, এই বিষয়টা খেয়াল রাখবে না। এখন আমরা এটাকে কি করতে পারি, তাহলে এই লেয়ারটাকে আমরা কি করতে পারি, ছবির পিছনে পাঠাতে যাচ্ছি, তাহলে কি করব, এটাকে ধরে আমরা ছবির পিছনে দিয়ে দেব, ঠিক আছে। যদি আমাদের মনে হয় যে না আরেকটু পিছনে দিতে চাই, তাহলে আমরা কি করব, আরেকটু পিছনে দিয়ে দেব। ক্লিয়ার? জি স্যার। এখন যদি দাদা এই বিটগুলা কি আলাদাভাবে এখন কালার চেঞ্জ করা যাবে? না, যাবে না, কারণ আমরা তো কপি লেয়ার করে নেই, কপি করেছি, কপি তো করি নেই। আমরা যদি একটা করে লেয়ার নিয়ে কপি করতাম, সাপোজ আমরা আবার দিচ্ছি এখানে, এখানে সাপোজ এখানে দিচ্ছি, হ্যাঁ। এটাকে আমরা সিলেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে আমরা কাটলাম, মনে করেন এখানে কাটলাম। এখন এটাকে না কাটে আমি যদি এটাকে এরকম করতাম, কন্ট্রোল জে দিতাম, তাহলে কি হইতো বলেন তো? এটাকে যখন বন্ধ করতাম একটা করে কপি হইতো, বা কাট করে যখন নিতাম। যখন আমরা একটু ব্যাক করি, এখন এখানে যদি রাইট ক্লিক করতাম, রাইট ক্লিক করার পরে দেখেন ভায়া লেয়ার কপি বা ভায়া লেয়ার কাট, ঠিক আছে। তাহলে এখানে একটা করে অংশ কেটে চলে গেছে, দেখছেন। এখন কিন্তু আমরা যদি এই অংশটাতে যদি আমরা কন্ট্রোল ধরে ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখানে আমরা কালার দেই, ব্যাপারটা বুঝেন। কিন্তু জটিল প্রশ্ন করেছে, এত কঠিন প্রশ্ন করে নাই কেউ। বুঝতে পেরেছি? হ্যাঁ দাদা। আচ্ছা, ডিসিলেক্ট করলাম। তো আমরা মূলত এখানে একটা রাফ ডিজাইন করতেছিলাম, আমরা ওইভাবে নির্দিষ্ট কোনো ডিজাইন করতেছি না। তারপর আমরা যদি মনে করি এখন উপরের দিকের এই কালারটা আমার একটু অন্য কালার দেওয়ার দরকার, আমি চাচ্ছিলাম যে এটা না থাকুক, তাহলে এটাকে কাজ করি, কন্ট্রোল জেড দিই, একটা নতুন লেয়ার নেই। নতুন লেয়ার যেহেতু নিচ্ছি, কাজ করি সবার উপরে লেয়ার নেব, সবার উপরে লেয়ার নিচ্ছি, অল্টার ব্যাক স্পেস দিচ্ছি, ডিসিলেক্ট করে দিলাম। আর নিচে নিচে দিতে যাচ্ছি, নিচে যদি দিতে চাই তাহলে কি করব, এটাই আমরা কপি করতে পারি, অথবা একটা নতুন লেয়ার নিতে পারি। আর এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে এখান থেকে টেনে দিলাম, সিলেক্ট থেকে হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশন, একটু ধরে এটাকে কি করব, একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এখন কি করব, বড় করে দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে বড় করার পরে আমরা কি করতে পারি, যেহেতু লেয়ার নেওয়া আছে, অল্টার ব্যাক স্পেস দিয়ে একটা কালার দিলাম। ক্লিয়ার বিষয়টা?
ভুল করেছি তো, আর উপরে দিতে হবে। সিলেক্ট ট্রান্সফর্ম সিলেকশন, এই পর্যন্ত না, কিন্তু আমার ছবিটা অনেক বড় করে নেওয়ার কারণে কিন্তু আমার ডিজাইনটা থাকলো না। আপনাকে আমাকে কেউ মনে করে দেন নাই, হ্যাঁ ডিসপ্লে। যাই হোক, তাহলে আমরা এখানে এখন একটা স্লোগান লিখতে পারি, তাই না? কি লিখতে পারি? আমরা লিখেছি যে প্রো ডিজাইনার, প্রো বা ডিজাইনার প্রো একটা শব্দ লিখেছি। আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব, এখান থেকে একটা নেক্সা হেভি ফন্টটা ইউজ করব ভালো করে বোঝানোর জন্য। এই লেখাটার উপরে আমরা দিতে যাচ্ছিলাম প্রো ডিজাইনার। তো এই লেখাটা আমরা দিয়েছি। আমরা যদি কিছুক্ষণ আগে যে ইফেক্টটার কথা আমরা বলেছিলাম, সেই ইফেক্টটা যদি আমরা দিতে চাই, আমরা উইন্ডো থেকে এখান থেকে ক্যারেক্টারে আসবো। ক্যারেক্টারে আসার পরে এখান থেকে যদি আপনাদের এই অপশনগুলো না থাকে, যদি হাইড করা থাকে, তাহলে আপনারা কী করে শো করে নেবেন। ক্লোজ করা যদি থাকে এরকম, তাহলে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে কোথায় গেল, হারাই গেছে। যদি না থাকে তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লোজ গ্রুপ, ক্লোজ গ্রুপ, ক্লোজ গ্রুপ। আচ্ছা, এটা কেটে দেই, কেটে দিয়ে আবার দেখি, ট্রাই করি। উইন্ডো থেকে কোথায় যাব, ক্যারেক্টার প্যানেল চলে আসছে। এখান থেকে আমাদের এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারবো, যে কোনো কালার। বুঝতে পারতেছি আমরা ব্ল্যাক দিয়ে রাখলাম। যদি আমি এই লেয়ারটাকে কপি করে রাখি, একাধিকবার, ঠিক আছে, একাধিকবার কপি করলাম। আমরা সাপোজ এখানে লিখলাম গ্রাফিক, তারপর মনে করেন যে কি দেব, একটা চিহ্ন দেই, তারপর হচ্ছে ভিআইডিও, ভিডিও, তারপরে আমরা এই চিহ্নটা দিই, ভুল গেছে, তারপর হচ্ছে মার্কেটিং। আমি একটা ভাষা ইউজ করলাম, স্লোগান ইউজ করলাম, হ্যাঁ, গ্রাফিক, ভিডিও আর হচ্ছে মার্কেটিং, এগুলো আমরা। তো এটার ফন্টটা আমরা চাচ্ছিলাম কালার এটাই থাকুক। আমি যেটা মূলত দেখাতে চাচ্ছিলাম, এখানে যদি অনেকগুলো লেখা থাকে তাহলে আপনি কি একটা করে সিলেক্ট করবেন আর কালার দিবেন, ঠিক আছে? ওইভাবে না করে আমাদের যদি এই ক্যারেক্টার প্যানেলটা থাকে, আমরা দুইটা লেয়ারে এই পাশে সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে কালারে আসে আমরা একসাথে দুইটা কালারে দিতে পারবো। বুঝতে পেরেছি? এটা একটা সুবিধা আর কি। তাহলে দুইটা লেয়ার সিলেক্ট করলে আমরা এখান থেকে যদি দুইটাকে টিটাতে যদি দেই, তাহলে দেখা গেল যে আমাদের ছোট হাতের হয়েছে। আমরা যদি বড় হাতের করতে চাই, তাহলে বড় হাতের ক্লিক করব, আর এখানে এটাতে ক্লিক করব। আমরা যদি একটার সাথে আরেকটা গ্যাপ করতে চাই, এটা আমি এর আগে দেখিয়েছিলাম, এই গ্যাপগুলো এখানে বাড়িয়ে দেবো। -20 কত দেওয়া আছে, 23 দেওয়া আছে। আমরা এটাকে 0 করে দিই, অনেক 0 করে দিলাম। এটা আমরা বাড়াতে পারবো। গত ক্লাসে দেখছিলাম লেখাটা গ্লো করা একটা বিট, আমার ক্লাসে ভাইয়া। তো আমরা এই নিচের যে ফন্টটা আছে, এটা যেহেতু এটাকে আমরা করি, এটাকে ছোট হাতের বড় হাতের করে দেই, হ্যাঁ, ছোট হাতের বড় হাতের করি, আর পাশাপাশি এটাকে আমরা একটু ছোট করে দেই। পাশাপাশি আমরা নেক্সা হেভি না দিয়ে নেক্সার যে অন্যান্য ইয়েগুলো আছে, নেক্সার আরও যে নেক্সা হেভি বাদ দিয়ে আমরা দেখি একটু। আমরা এটাও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা পাশাপাশি এটাকে Ctrl+T দিয়ে একটু ছোট করে নিয়ে আসি। কারণ কেন এটা ছোট করলাম, যে টাইটেল কখনো হেডলাইনের থেকে বড় হতে পারে না, মানে ইয়েটা আর কি, যে ট্যাগ যেটা আর কি, স্লোগান বড় হতে পারে না, ছোট। আমরা এখান থেকে আমরা এটাকে কি করতে পারি, এই পাশ থেকে এই পাশে ধরে আমরা
ইয়েটা নিয়ে আসলাম, রুলার। রোলারটা নিয়ে আসলাম। আর আমরা এখান থেকে এটাকে আরেকটু কাজ করতে পারি, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করি। আমার ক্লাস যারা বুঝবেন না, হ্যাঁ আপনারা একটু চেষ্টা করুন বোঝার জন্য, বলবো না যে বুঝবেন না কেন, বোঝার চেষ্টা করবেন, হয়ে যাবে। তো পুরোনো ডিজাইনের কথাটাকে আমরা একটু হাইলাইট করতে পারি। কিভাবে হাইলাইট করতে পারি? আমরা যদি কালার চেঞ্জ করি, এটাতে ক্লিক করব, ক্লিক করে দেখি, কালার চেঞ্জ করে দেখি। যেহেতু আমার নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, তাই না, এই জন্য অনেকগুলো কালার ব্যাকগ্রাউন্ড, যার কারণে এখানে আমার কালারে প্রবলেম করতেছে। তো আমরা যদি একটা কাজ করি এখানে, যে কোনো একটা ইমেজ বা কোনো একটা ছবি যদি এখানে নিয়ে আসি, সেটাও আমরা করতে পারি। অথবা আমরা এই প্রো ডিজাইনের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে যদি আমরা এখান থেকে কি করতে পারি, স্ট্রোক, যদি স্ট্রোকে যদি অন্য কিছু একটা কালার দিয়ে দেই, দেখেন তো স্ট্রোক দিয়েছি, তাই না, একটা দেখতে পাচ্ছি স্ট্রোক দিয়েছি। স্ট্রোকের আমরা কালার হোয়াইট দেওয়া ছিল, হোয়াইটটাকে যদি আমরা অন্য একটা কালার দিই, ব্ল্যাক ছিল, হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দিলাম। তো হোয়াইট দেওয়ার পরে আমাদের যদি এখন লেখার কালারটা যদি আমরা চেঞ্জ করি, এখান থেকে আউটসাইড দেওয়া আছে, ইনসাইড দিলে কেমন দেখায়, ইনসাইড, তারপর হচ্ছে সেন্টার, ঠিক আছে, তারপরে আমরা আউটসাইডে রাখলাম। আমরা এভাবে এটাকে বাড়ায় কমায় দিতে পারি। যদি আপনারা এরকম যদি দিতে চান, যদি ভালো লাগে, ভালো লেগে থাকে, বা এইভাবে যদি রাখতে চান, এভাবে রাখতে পারেন। এটা ঠিক আছে, অল্প দেখেন কোনটা ভালো লাগে। তো এতটুকু রাখলাম। তো এখন যদি আমরা আরও শ্যাডো ক্রিয়েট করতে চাই, হাইলাইট ক্রিয়েট করতে চাই, সেগুলো আমরা করব, কোনো সমস্যা নেই। ওকে করি। এখন আমাদের এই স্যাম লেখার যদি আমরা ইফেক্টটা যদি এখানে দিতে চাই, তাহলে আমরা কি করব, রাইট ক্লিক করব এখান থেকে, কপি লেয়ার স্টাইল, যেখানে আমাদের লেখাটা আছে ওর উপরে আসে, পেস্ট লেয়ার স্টাইলে আমরা দেব, তাহলে আমাদের নিচেরটা তো চলে আসবে। বুঝতে পেরেছি? তো এখানে ইফেক্টটা অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, এটাকে আমাদের একটু কমাতে হবে। ইফেক্টে আসবো, ইফেক্টে আসার পরে ব্লেন্ড মোড, আমরা স্ট্রোকে আসি, স্ট্রোকে আসার পরে 10% দেওয়া আছে, আমরা একটু কমাই দিই। আচ্ছা, রাখলাম। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। হ্যালো, জি দাদা। আর আমরা যদি সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে দিতে পারি যে ফাইল থেকে কি করতে পারি, আমরা প্লেস ইমবেড করি, প্লেস ইমবেড করে আমরা যেগুলো ডাউনলোড করেছিলাম। আচ্ছা, আমি দেখাই দেই কিভাবে ডাউনলোড করতে হয়। আমরা সোশ্যাল মিডিয়া বলতে আমি এখানে যদি ফেসবুক, টুইটার, অন্য কিছু ইউজ করতে চাই, তাহলে সেগুলো আমরা লিখবো। আমরা এখানে সাপোজ এখন লিখতে যাচ্ছি যে ইউটিউব চ্যানেল আর্ট মনে করেন, ইউটিউব যদি লিখি, ইউটিউবের যে পিএনজি যেটা ইউটিউব পিএনজি, আমরা ইমেজে যদি ক্লিক করি, তাহলে আমরা পিএনজিগুলো পেয়ে যাব, যেটা আমাদের দরকার। সাপোজ এটা দরকার, এটা রাইট ক্লিক করে আমরা নিয়ে নিচ্ছি, সেভ। আমরা মনে করেন যে স্যাম নামে আমাদের একটা ফেসবুক পেজও আছে, তাহলে আমরা কী করতে পারবো, ফেসবুক পিএনজি। আমরা আগেরটা যেহেতু এরকমই নিয়েছি, এটাও এরকমই নেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা সেভ করে নিলাম। যেহেতু আমরা ফটোশপে করতেছি, আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আমরা জানি। পাশাপাশি আমাদের যদি ওয়েব থাকে, ওয়েবসাইট, প্রো ডিজাইনের নামে যদি ওয়েবসাইট থাকে, ওয়েব লোগো, তাহলে যেহেতু আমরা আগেরটা বৃত্তকার নিয়েছি, নিয়েছি, কালারফুল নেব না আমরা সাদা কালো নেব, আমাদের উপরে নির্ভর করবে। সাপোজ আমরা এটা যদি নিতে চাই, এটা নিতে পারি, কোনো সমস্যা নেই। এটাই ইউজ করলাম। আমরা এটাকে সেভ করি। তো আমরা 3টা আইকন নিয়েছি, আমরা আইকনগুলোকে কীভাবে ইউজ করব, অথবা আমরা আরেক জায়গা থেকে নিতে পারি, সেটা হচ্ছে ফ্লাড আইকন। কী নাম? সেটা হচ্ছে ফ্লাড আইকন। ফ্লাড আইকনে আসে আমরা এখানে লিখব যে যদি ইউটিউব লিখি, তাহলে ইউটিউবের লোগো পেয়ে যাব, ম্যাপ, মোবাইল, শুনতে পাচ্ছি, টুইটার। হ্যাঁ, এগুলো আমি এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, যাদের মনে নেই তারা নতুন করে এখানে দেখবেন, এখান থেকে ডাউনলোড করা যায়। এই যে ডাউনলোড চলে আসছে। আমরা যেগুলো মুকুট যেগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম, আর যেগুলো এমনিতে আছে এগুলো হচ্ছে ফ্রি।
এখান থেকে যদি আমরা এডিট করতে চাই তাহলে আবার এডিট করেও নিতে পারবো, কালার চেঞ্জ করে যদি নিতে চাই সেক্ষেত্রে আমাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে যেহেতু লগ ইন করি নাই সেজন্য আমি এটা পারতেছি না। এই যে কালার টালার সিলেক্ট করতে পারবো আমরা। তো আমরা এটাকে রাইট ক্লিক করে এসভিজি আমরা যখন ডাউনলোড করব সেটা ইলাস্ট্রেটরে এডিট করা যায়, আর পিএনজি যে কোনো জায়গায় এডিট করা যায়, সমস্যা নাই যদি আপনি প্রসেসটা বুঝে থাকেন। তো এখান থেকে আমরা মূলত এসভিজি ইউজ করতে পারি। স্কেলেবল ভেক্টর গ্রাফিক, এসভিজি হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক, মানে আপনি যে কোনো সময় চাইলে কী করতে পারবেন, ওটা এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা ডাউনলোড দিচ্ছি, একটা পিএনজি ডাউনলোড দিচ্ছি। শুনতে পাচ্ছি, সবাই বুঝতেছি তো না? আচ্ছা, যাই হোক, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেল। তো আমরা যে পিএনজি বা ইমেজ ফাইলগুলো ডাউনলোড করেছি সেগুলো কিভাবে ইউজ করব, আমরা ফটোশপে চলে যাচ্ছি, এখানে আমরা ইউজ করতে যাচ্ছি। আমরা ফাইলে আসি, ফাইল থেকে প্লেসে আসি, প্লেস ইমপে প্লেসে করি, আমরা দেখি কোথায় ডাউনলোড হয়েছে, ডেস্কটপে মনে ডাউনলোড হয়েছে। আচ্ছা, আমরা এই যে এটা ডাউনলোড হয়েছে এটা আমরা উপরে নিয়ে আসি প্লেস। কেন আমরা আইকনটা আনতেছি বলেন তো, যে আমাদের স্যাম নামে আরও পেজ আছে, ফেসবুক পেজ। তো আমরা এটাকে কী করতে পারি, যেহেতু আমাদের বাইরের ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হবে, তাই না? তো আমি এখান থেকে আমার ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারি। যেহেতু একই ব্যাকগ্রাউন্ড, ডিলিট দিলাম, ডিলিট হচ্ছে না, কি করব, লেয়ারটাকে রাস্টারাইজ করে নেব। বুঝতেছি, ডিলিট। আমরা যদি চাই যে না মিডিলের অংশটা আমরা ডিলিট করব, ডিলিট করে দিতে পারি, দিলাম ডিলিট করে, কোনো সমস্যা আছে? এটা এখানে থাকুক, আমরা পরবর্তীতে আরও একটা নিয়ে আসি, ফাইল থেকে প্লেস ইমপে ইউটিউবের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে, তাহলে এটাও থাকুক। ঠিক আছে, অথবা আমরা ছোট করে ফেলি, কারণ অনেক জায়গা নিয়ে ফেলতেছে। আমরা ছোট করলাম, অল্টার শিফট ধরে আমরা এটাকে ক্লিক করলাম, কন্ট্রোল টি। এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের হয়তো এরকমভাবে নড়াচড়া করতে পারবেন না, সেদিক থেকে আপনাদেরকে যেটা করতে হবে, উপরের দিকে দেখেন আমাদের লেয়ার, এখানে লেয়ার সিলেকশন করতে হবে। কি করতে হবে, লেয়ার অটো সিলেক্ট থাকবে আর হচ্ছে লেয়ার থাকবে। তাহলে আপনি এই ছবিতে ক্লিক করলে যখন যে ছবিটাতে ক্লিক করবেন তখন সেই ছবিটা এখানে সিলেকশন হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো আমাদের মোটামুটি এখানে দুইটা আইকন চলে আসছে। আমরা এটাকে একটু ছোট করে নেই, আমরা এটাকেও ছোট করি। হোমওয়ার্ক থাকবে কিন্তু মনোযোগ দেন। দেখেন এটার মনে হয় কিছু অংশ বাদ গেছে না, মানে ইরেজ হয়নি, তাহলে ইরেজার টুল নিয়ে আমরা ইরেজ করে দিই। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা এখানে ইউটিউবটা আছে, আমরা অবশ্যই কালারটা একটু চেঞ্জ করব। তারপরে আমরা যে আরেকটা কি নিয়েছি, আমরা ওয়েব চিহ্ন না, আমরা ফাইল থেকে প্লেস ইমপেটে যাই, ওয়েব, এই যে ওয়েব। একটু জটিল বিষয়গুলো নিতে যাচ্ছি, যেমন এটা আপনাদের জটিল মনে হতে পারে। তাহলে আমরা এটাকে কী করব, রাস্টারাইজ করব, আর এখান থেকে কী করব, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করব, ক্লিক করে ডিলিট। এখানে কতটুকু হবে না হবে এটা টলারেন্সের উপর নির্ভর করে। উপরে যে টলারেন্সটা আছে এটা যদি আপনাদের অ্যাকচুয়াল না থাকে তাহলে অনেক সময় হয়তো ডিলিট নাও হতে পারে। আর ফটোশপ তো লেয়ার ভিত্তিক কাজ করে, হ্যাঁ, ফটোশপ লেয়ার ভিত্তিক কাজ করে। তো আমরা এটা ক্লিয়ার, ডিলিট, ডিসিলেক্ট, কী করলাম, শেষের দিকে যেটা থাকবে সেটাকে আমরা ডিসিলেক্ট করে দিলাম। তো আমরা ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল টি, এটাকে আমরা ছোটো করলাম। দেখেন এখানেও কিন্তু জঙ্গলগুলো আছেই, তাই না? তো আমরা আবার আরেকবার ক্লিক করি, ক্লিক করে ডিলিট করি। আমরা চেষ্টা করব ভালো ফাইল নেওয়ার, তাতে করে হচ্ছে আমাদের পরিশ্রম কম হবে। এখন একটা ব্যাপার হলো, এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমন জানি মনে হচ্ছে, যে এটা কেমন যেন একটা কালার হয়েছে, মানে যাচ্ছে না, ডিজাইনের সাথে যাচ্ছে না। যাচ্ছে কি?
আমরা ইউটিউবের লোগোটাকে শেষে দিতে পারি। আমরা এখানে দেখি একটু, আমরা চেষ্টা করলে এটার সাথে কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে একটা রুলার নিয়ে আসি, রুলার নিয়ে আসি এখানে মিডল করার চেষ্টা করি। এই পাশ থেকে আমরা একটা রুলার নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকেও এই পাশ থেকে মিডল করার চেষ্টা করি, আর আরেকটা রুলার নিয়ে আসি, তাহলে আমরা এই বরাবর রাখলাম। এখন দেখেন মোটামুটি আমাদের চতুর্পাশ থেকে কী হয়েছে, একটা সার্কেল ক্রিয়েট হয়েছে, মানে যাবে কোথায়? ক্লিয়ার বিষয়টা দেখেন তো। এখন তারপরেও মনে হচ্ছে যে ডিজাইনের মধ্যে কি যেন একটা অভাব, যে কালার ম্যাচিং হচ্ছে না, তাই না? এখন আপনারা তো আসেনি কালার দেওয়ার জন্য, আমরা চলে যাই এখন কালারে চলে আসি। যে আমরা চাচ্ছিলাম যে কালারগুলো একটু অ্যাডজাস্ট করব, যেমন এখানে আমাদের এই কালারটা যদি আমরা এই যে এখানে আমরা ওয়েবসাইট দিয়েছি, ওয়েবসাইটে আমরা এটাকে যদি ক্লিক করে যদি একটা হোয়াইট কালার বা আমাদের যে কোনো একটা কালার যদি আমরা এখানে চুজ করি, সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কালার সিলেক্ট করে দিলাম, ওকে করলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, কালারটা এখানে চলে আসলো। জিনিসটা হ্যাঁ বুঝি নাই বললো জিনিসটা ফুটতেছে না, ওটা আমাদেরকে হোমওয়ার্কে ফুটাইতে হবে। এখনে ফোটাবো, আসেন শিখে যান। হ্যাঁ আসেন শিখে যান, পারলে রাতে ফুটবেই। আসেন শিখে যান, না হলে বদনাম করবেন। তো আমরা এখানে এই লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করেছি না, আমরা চলে গেলাম, আমাদের কালার চয়েস করবো। এখন কি কালার দিলে ভালো লাগবে, আমরা একটু অন্য একটা কালারে আসি, অল্টার ব্যাক স্পেস দিই, কোথায় গেছে, ডিসলেক্ট করি, এটা উপরে চলে আসছে কেন, কন্ট্রোল জেড দিই একটু, সবুজ টিয়া কি পাখি। ডিসলেক্ট করি, অথবা আমি সিলেক্ট করেছি এক জায়গায়। তো আমরা একটা কাজ করি, এখানে কি কালার দিলে ভালো লাগবে বলেন? কি কালার দেওয়া যায়? স্যার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দেখেন, মানে ডিজাইনের কালার থাক, ওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটার কালার চেঞ্জ করে দেখেন যে কেমন হয়। কোনটার ব্যাকগ্রাউন্ড? দাদা সবগুলা সিলেক্ট করা অবস্থায় সলিড কালার হবে না? হ্যাঁ হ্যালো বলেন। পূর্ণটা সেট একটা ব্যাকগ্রাউন্ড জি দিয়ে স্যার। ব্যাকগ্রাউন্ড কি ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে চাই আমরা? কালারফুল ব্যাকগ্রাউন্ড নাকি কি ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি? এগুলো দিব? হ্যালো, আচ্ছা এটা নিয়ে এলাম, হ্যাঁ কপি করলাম, আমরা লেয়ারে চলে আসি, এগুলো আমাদের দরকার নাই, এগুলো তো আমরা স্যার এটা দিলে তো ওই ডিজাইনের সাথে মিলে যাবে। কেন মিলে যাবে আপু? আমরা এখানে দুইটা রেখেছিলাম তাই না, আমরা এখানেই দিয়ে দিই, এখান থেকে একটা নতুন লেয়ার নিই, নতুন লেয়ার নিয়ে আমরা এখানে এর উপরে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি করে দিই, কন্ট্রোল টি দিই। কেন মিলবে আপু? তো আমরা এটাকে আমরা ডিলিট করে দিতে হবে আমাদেরকে, কারণ এটাকেও ডিলিট করে দিতে হবে, ডিলিট করেছি তাই না। এখন আমাদেরকে নিচের দিকে নিয়ে আসতে হবে, নিচের দিকে নিয়ে আসতে হবে, আমরা চাইলে এটার মোডটাকে একটু যদি চেঞ্জ করে রাখি,
হেডলাইটটা, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হেডলাইটটা মনে হয় ভালো লাগলো আমার কাছে, হেডলাইট। আচ্ছা দিলাম। যদি ভালো লাগে তাহলে আরো কালার চেঞ্জ করতে হবে, হ্যাঁ? আমরা এটাকে কাজ করতে পারি, এর উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করতে পারি, আর একটা লেয়ার ক্রিয়েট করে আমরা এটাতে একটা কাজ করি। আসেন তো না, চলে যাননি তো? আসি দাদা আসি। জি স্যার, আসতো। হয় নাই দাদা, দুর্নাম করবো না। রেকর্ড হচ্ছে, ইউটিউবে আপলোড হবে, হ্যাঁ? আচ্ছা, না হলে কি করার আছে? স্যার দুর্নাম কেন করবো বুঝতেছি না। হ্যাঁ ওটাই বলতেছি, বারবার দাদা খালি ওইটা কথাই বলতেছে। যদি কেউ না শিখতে পারে, আমরা আমাদের নিজের কারণে প্র্যাকটিস করতেছি না। আচ্ছা, সমস্যা নেই, প্র্যাকটিস করেন আর না করেন। তো আমরা এখন যেটা করতে পারি, ফাইনালি কি করতে পারি, আমরা এখানে ডিজাইনটা যখন করেছিলাম তখন আমরা কয়েকটা বিষয় খেয়াল করেছি যে আমাদের যে বাকি লেয়ারগুলো ছিল এই লেয়ারগুলো আমরা এখনও কিন্তু এডিটেবল আছে, আমরা যে কোনো সময় যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। হ্যালো, হ্যাঁ জি, শোনা যাচ্ছে কথা। বলেন। জি, শান্ত বলছি। ডিজাইনের তো 12টা বাজে গেছে, এখন কি করা যায়? আচ্ছা, পিছনে একটা ব্ল্যাকিশ ব্যাকগ্রাউন্ড দিলে কেমন লাগবে? যেহেতু ইগুলা নীল, শেপগুলো। ইমেজ দিতে চাইছিলাম তো, ইমেজ দেওয়ার কারণে ইমেজ দিতে পারি নাই। আচ্ছা, ট্রাই করে দেখি আরেকবার, সমস্যা নেই। ব্ল্যাক দিলে তো স্যার আমার কাছে যে এই যে বৃত্তর মধ্যে যে কালার গুলা দিছেন না, হ্যাঁ, এইগুলা কেমন জানি লাগতেছে। আর আর অন্যগুলা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে, বৃত্তের মানে আমার কালারগুলো চোখে। আচ্ছা দিলাম, জি। আপনার চোখে একটা ভালো কালার দিলাম, ঠিক আছে। বৃত্তের কালার গুলা চেঞ্জ করে দেখেন কেমন লাগে। সবুজ দিয়ে দেখেন দাদা একটা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো আপনারা কালারগুলো একটু ম্যাচ করবেন, আমি পারি নাই, আপনারা পারবেন, হ্যাঁ। আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, তো ব্যাকগ্রাউন্ডটা আমি দিবই, ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি, ব্যাকগ্রাউন্ড না দিলে কেমন দেখে। তবে যে কোনো একটা কাজ করতে গেলে সময় লাগে, হ্যাঁ। জি স্যার, এটা অনেক ধৈর্য লাগে।
আমি অন্যগুলো শেপগুলো আলাদাভাবে নেওয়া হয়েছিল, তো শেপগুলো কাটতে হবে মনে হচ্ছে এখন। যে শেপগুলো যদি আমি কাটি, সেগুলো না কাটটা পর্যন্ত আরও আসবে না। শেপগুলো কাটতেই হবে। এই কালারগুলো কিন্তু আপনাদের ওখানে নাও থাকতে পারে, হ্যাঁ? কারণ আমার এখানে আছে এই কারণে যে আমার তো কি বলে 2020 ভার্সন, তো 2021, তো আমরা এখানেই রাখলাম। তো এখান থেকে আমরা শেষ করব। তো আমরা ফন্টের কালারগুলো একটু চেঞ্জ করি। ফন্টের কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা ক্যারেক্টারে আসি। আবার ক্যারেক্টার আসার পরে ফন্টের কালারগুলো একটু চেঞ্জ করে দেখি। সিলেক্ট কোথায় হয়েছে, কাজ করে না কেন? কাজ কি করেছে? আমরা এখানে কালার দিলাম, আর নিচের লেখাটা তো আমরা কালারটা চেঞ্জ করি, ওকে করি। আমাদের মূলত বিষয়গুলো আর এখানে যে ইয়েগুলো আছে, আমরা এই যে ফেসবুক, সাপোজ আমরা এটাকে রাইট ক্লিক করে বা এখানে ডবল ক্লিক করে এখানে আমরা লিখি ফেসবুক লিখে দিই, IC1 আইকন, যেহেতু ফেসবুকের আইকন এটা। আর আমরা এই পৃথিবীটাকে আমরা একটু কাজ করি, পৃথিবীটার কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট দিয়ে দিই। হোয়াইট কি আছে সিলেকশনে? হোয়াইট নেই, আমরা এখান থেকে পিওর হোয়াইট দিয়ে দিই, ডিসিলেক্ট করি। আমরা এই ফেসবুকটাকে এটাকেও হোয়াইট দিয়ে দিই, কন্ট্রোল ক্লিক, ডিসিলেক্ট। আমরা চাইলে ইউটিউবের কালারটা যেহেতু এটাই থাকে, আমরা এটাও রাখতে পারি। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা মনে করি যে এই বৃত্তটা যেহেতু আছে, পৃথিবীটাকে আমরা একটা সার্কেলের মধ্যে দিতে পারি, তাহলে একটা যদি আমরা এটার ফেসবুকের মতো করে যদি আমরা দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে আমরা ফেসবুকের মতো করে এখানে একটা তৈরি করলাম কাছাকাছি। আমরা এটাকে একটু কাছাকাছি একটা তৈরি করলাম, আমরা একটা কালার দিয়ে দেখি, অন্য একটা কালার, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে কিনা। আমরা কন্ট্রোল টি দিয়ে একটু ইয়ে করি, আমরা এটাকে ঠিক করেছি। আমরা এটাকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, আমরা এটাকে হচ্ছে নিচে নিয়ে যাই, যেহেতু ওটা ঠিক আছে। আমরা তাহলে কাজ করতে পারি যে এটাকে আমরা হোয়াইট করে দিতে পারি, নিচে যে রাউন্ডটা আছে এটাকে হোয়াইট করে দিই, আর উপরে তার উপরে যে ইয়েটা আছে, যে ইয়েটা ছিল, ওটাকে আমরা ব্লু করে দিই। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কি হলো যে একটা যে চার্টটা এখানে যেটা ছিল, আর ইউটিউবের যদি কালারটা চেঞ্জ করতে চাই করা যায়, কিন্তু ইউটিউবের কালার সহজে চেঞ্জ করাটা মনে হয় বোকামি, হ্যাঁ? কারণ ইউটিউবের একটা নিজস্ব কালার আছে। যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর এদিক থেকে যদি আমরা এটা কালারটাকে যদি একটু চেঞ্জ করতে চাই, তাহলে যে আমরা চেঞ্জ করব, আর যদি চেঞ্জ না করি তাহলে এই কালারে থাকবে। কালারের বিষয়গুলো তো আমরা তো বুঝলামই, যে কালারটা আমাদের যখন চেঞ্জ করার ইচ্ছে করবে আমরা চেঞ্জ করে দেব। বুঝতে পেরেছি? কালার চেঞ্জ করে দিতে তো আবার ঝামেলা হয়, তো থাক। এখন আমাদের মূলত যে ডিজাইনের যে কোন অংশটা থাকবে বলেন তো? আমরা যেহেতু জানি কোন অংশটা থাকবে আমাদের, যে
মাঝখানের অংশটা থাকবে। আমরা যদি এই অবস্থায়ও আপলোড করি কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন অন্য কোনো বড় ডিভাইসে দেখবে তখন কিন্তু আমাদের দেখতে খারাপ লাগবে। যদি খারাপ না লাগে আর এটা যদি আমার ফাইনাল ডিজাইন যদি হয়ে থাকে, দরকার হলে আমি একটা সেভেজ করে নেব, যে ফাইনাল ক্লায়েন্টকে দেওয়ার জন্য, যাতে করে এডিট করতে হলে কিন্তু আমরা এডিট করতে পারবো না যদি আমি ফাইনালটা শেষ করে দেই, বা কষ্ট হবে। তাহলে আমি একটা সেভেজ করে নিলাম। তো এখন যদি আমার মনে হয় যে না, আমি বাইরের যে অংশগুলো আছে, বাইরের অংশগুলো আমি কী করতে পারছি, ডিলিট করে দিতে পারছি, যে বাইরের অংশগুলো যাতে না থাকে। বুঝতে পেরেছি? বাইরের অংশগুলো যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি, যেমন আমাদের এই অবস্থায় আছে, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে ডিলিট দিই তাহলে আমাদের এটা ডিলিট হয়ে গেছে। বুঝতে পেরেছি? আমরা কন্ট্রোল জেড দিই। এখন উপরের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কি করব, যদি এইভাবে ডিলিট করি তাহলে ওইভাবে ডিলিট করব, আর যদি ডিলিট না করি তাহলে কি করব, তাহলে আমরা যেটা করতে পারি, আমি এর আগেও বলেছিলাম যে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট লেয়ার ক্রিয়েট করব। সবার উপরে যেহেতু আছে, উপরে নেই, একটা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা একটু ব্যাক করি। ক্লাসটা যদিও আজকে একটু বড় হচ্ছে, বড় হোক, তারপর যদি আপনারা বুঝেন এতেই খুশ। তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নেই, গ্রেডিয়েন্ট কালারে যদি নিতে চাই বা সলিড কালার যেটাই নিতে চাই, সলিড কালার যদি নেই তাহলে সলিড কালার নেব। সলিড কালার নেওয়ার পরে আমরা ওকে করে দেবো, তাহলে আমাদের উপরের অংশটা চলে গেল, তাই না? ঠিক একইভাবে যদি আমাদের নিচের পাশে যদি নেওয়ার দরকার হয় তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা সলিড কালার দিয়ে দেবো, তাহলে আমাদের এটাও হয়ে গেল। বুঝতে পেরেছি ফাইনালি যে আমাদের, আর যদি আমাদের মনে হয় যে না আমরা এখানে সিনারি বা ব্যাকগ্রাউন্ড রাখতে যাচ্ছি তাহলে রাখবো, কোনো সমস্যা নেই যদি মনে হয়। হ্যালো, ফাইনালি জি স্যার। ফাইনালি যদি আপনাদের এখন মনে হয়, আরেকটা জিনিস আমি শিখে দিই, যেটা ফাইনাল পর্যায়ে একবারে, যে আমি চাচ্ছি যে ফাইনাল একটা রূপ দিতে চাচ্ছি যাতে আমাদের বাইরের যে অংশগুলো আছে এগুলো যদি না থাকে, ঠিক আছে? এগুলো সিলেক্ট করেছি আমরা, এডিট, দেখি কপি মার্কস করেছি, ফাইল থেকে নিউ। আমরা আর কোনো কিছু চেঞ্জ করবো না। 2560 ইন্টু 1440 কোথায় গেল? 2560 1440 একটা পেজ নিয়ে আসছি, আমরা এখানে পেস্ট করব, এডিট, পেস্ট, চলে আসছে এখানে। আমরা এর উপরে একটা লেয়ার নিয়ে আসি, ফাইনাল যেটা, ফাইল থেকে প্লেস ইমবেড, এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছিলাম, কোথায় গেল ব্যাকগ্রাউন্ডগুলো? সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে চেয়েছিলাম এর আগে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। আমাদের ডিসপ্লে রেডি, দেখেন তো। বুঝলাম কিছু? হ্যাঁ, এখন সুন্দর লাগছে। যখন রান্না করতে যাই, হ্যাঁ একটা গল্প বলি, রান্না করতে যখন যাই তখন রান্নাঘর অপরিষ্কার হয়ে যায়, হ্যাঁ, মানে এখানে ওখানে এটা ওটা থালা বাসন সব মিলে আর কি অপরিষ্কার হয়ে যায়। ফাইনালি স্যার, যখন বুঝছি। খাবার টেবিলে যখন পরিবেশন করা হয় তখন কিন্তু সেটা সুন্দর লাগে। কি বুঝলাম এ থেকে? কি বুঝলাম? যে প্রেজেন্ট আপনি যাই করেন তাই করেন, কোনো সমস্যা নেই, আপনার ফাইনাল যে প্রেজেন্টেশন যেটা আসবে সেটা যদি আপনার ভালো হয় তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো একটা ফলাফল নিয়ে আসবে। তো আমরা কি এতক্ষণ থেকে যে কাজগুলো করলাম, উল্টাপাল্টা করে যে কাজগুলো করলাম, আপনারা কি বুঝেছেন? হ্যালো স্যার বুঝছি, একটু একটু, বেশি বেশি, কম কম। কম। তো এই কাজগুলো কোথায় আছে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা পরবর্তীতে দেখব, আগে আমরা কাজ শিখি। আমি দেখাতে যাচ্ছি না, মার্কেট প্লেসে নিয়ে যেতে যাচ্ছি না, যে আমরা আগে কাজগুলো শিখি। তো আপনারা নিজের একটা করে এরকম করে 1টা 2টা 5টা করে কি করবেন, একটা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে করবেন, একটা ডান্সার হিসেবে করবেন, একজন হিরো হিসেবে করবেন, ঠিক আছে, স্মার্ট গার্ল হিসেবে করবেন, এরকম করে চেষ্টা করবেন তৈরি করার। বুঝলাম ব্যাপারটা? তাহলে ফাইনালি যেটা আমাদের করতে হবে, যে ফাইনালি যদি আমরা এখান থেকেও যদি নিতে চাই তাহলে আমরা কপি মার্কস ব্যাপারটা বুঝলাম। কপি মার্কস
তারপরে আমরা লেয়ার প্যানেল তো আছেই, আমাদের লেয়ার প্যানেল যেগুলো নিয়ে আসে আমরা লেয়ারগুলো বন্ধ করব। আমি এই ফাইলটা রাখলাম কেন বলেন তো, আমার ক্লায়েন্ট যদি আমাকে কোনো কারণে কালার চেঞ্জ করতে বলে আমি তাৎক্ষণিক কালার চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। আমার তো জানা আছে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি যদি এটাতেই একবারে ফাইনাল করে দিতাম তাহলে কিন্তু আমার সমস্যা হতো, তাই না? এই জন্য আমি ওটা করে নেই। তো ব্যাপারটা বুঝলাম। হ্যালো, জি স্যার। এখন আমরা আরেকটু কাজ দেখি। অনেক সময় ডিজাইনে আমরা এরকম কিছু দেখে থাকি, হ্যাঁ, যে এইরকম কোথাও কোথাও বৃত্ত দেওয়া থাকে, দেওয়া থাকে, সার্কেল দেওয়া থাকে, নতুন স্টাইল চলে আসে। হ্যাঁ, এগুলো এটা আপনি মনে করেন যে বাইরের একটা বন্ধ করেন, ফিলটা বন্ধ করেন, স্ট্রোকে একটা কালার দেন। স্ট্রোকে সাপোজ আমরা হোয়াইট দিলাম, হোয়াইট দিয়েছি, একটু বাড়াই, এখান থেকে অনেক বেশি হয়েছে, আচ্ছা আর একটু কমিয়ে দিই, আচ্ছা এটাই থাকুক। এটা করেছি আমরা, পাশাপাশি এখন এটাকে কি করতে পারি, আরেকটা কপি করে নিই। কপি করেছি মনে করেন, এই লেয়ারগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করবো, অপাসিটি কমাই দেবো। আপনারা অনেক সময় এই ধরনের ডিজাইনে দেখবেন যে এইভাবে এগুলো ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? আর তারপরে যদি মনে করেন যে এখান থেকে লাঠি যদি দিতে যাচ্ছেন, অনেক সময় অনেক জায়গায় দেখবেন যে লাঠিগুলো আছে ডিজাইনের মধ্যে এইরকম করে আছে, ঠিক আছে? তাহলে কি করবেন, এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি করতে হবে, ফাইনালি অপাসিটি কমাই দিতে হবে। তারপরে আরও কিছু দেখবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে কাস্টম শেপ আরেকটা যেটা আছে, যে আমরা এখান থেকে একটা সার্কেলকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি সেটা আমি ইয়ের মধ্যে দেখাচ্ছি। সাপোজ একটা সার্কেল এখানে নিয়ে এসেছি, আমি এখানে আরেকটা টুলস দেখাবো, এটাই আজকে লাস্ট। তো আমরা এখান থেকে নিয়ে আসলাম। তো আমরা এটাকে কি করতে পারি, এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে দেখেন একটা ডিরেক্ট সিলেকশন আছে, পেন টুলের নিচে একটা ডিরেক্ট সিলেকশন আছে। এই ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এখানে যখনই ক্লিক করব আমরা চাইলে নিজের ইচ্ছা মতো পয়েন্টারগুলো চেঞ্জ করতে পারবো। বুঝতে পেরেছি? যেদিকে যেদিকে আমাদের চেঞ্জ করার দরকার আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তাহলে ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করা যায় ফটোশপেও ঠিক একইভাবে কাজ করা যায়। বিষয়গুলো ক্লিয়ার হয়েছি আমরা? পারবো? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আজকে ছিল চ্যানেল আর্ট কীভাবে করতে হয়, চ্যানেল আর্ট ফুল প্রসেসগুলো আমরা দেখলাম। তো আমরা কি করব, ইউটিউবে যাব, গুগলে যাব, গুগলে যেয়ে আমরা চ্যানেল আর্ট লিখে সার্চ করব, চ্যানেল আর্ট ডিজাইন। যদি না পারেন, যেমন দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে, তাই না? দেখতে পাচ্ছি অলরেডি শেপগুলো ক্রিয়েট করা আছে, ক্লিপিং মার্কস করা আছে, এখানে ক্লিপিং মার্কস করা আছে। বুঝতে পেরেছি? দেখা যায় পিছনে শেপগুলো দেওয়া আছে, ক্লিপ করা আছে। কে কয়টা করতে পারেন বলেন তো? হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, শোনা যাচ্ছে। যদি না পারেন তাহলে কি করবেন, তারপরেও যদি না পারেন তাহলে ইউটিউবে যাবেন। কোথায় যাবেন বলেন? ইউটিউবে যাবেন, এখানে লিখবেন সিএস এর চ্যানেল আর্ট টিউটোরিয়াল। হ্যাঁ, পারলে এখানে একটু লিখে দিবেন পিএস মানে ফটোশপ। হ্যাঁ, দেখবেন ফটোশপের মাধ্যমে যেগুলো টিউটোরিয়াল দেওয়া আছে সবগুলো এখানে দেওয়া আছে। এই যে শেপগুলো কীভাবে ক্রিয়েট করবেন, বুঝতে পেরেছি? জি। আরো 2-3টা করে ভিডিও দেখবেন, ভিডিও দেখে কভার করবেন। মাত্র কয় মিনিট? 10 মিনিট। এতক্ষণ থেকে যেহেতু আমরা টুলসগুলো বুঝলাম, এখন আপনারা 10 মিনিটের ভিডিও দেখলে আরো ভালো কিছু করতে পারবেন। তো
তবে ভিডিও দেখতে হবে, ভিডিও না দেখার বিকল্প নাই। বুঝতে পেরেছি? তো জি। আগামীকাল ক্লাস আছে, আগামীকাল ক্লাসের আগেই কমপক্ষে 3টা করে চ্যানেল আর্ট কমপ্লিট করবেন।